আপনি ঠিক দেখতে পাচ্ছেন গুলশান মডেল হাই স্কুল যে কেন্দ্রটি, সেই হাই স্কুল কেন্দ্রটিতে কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সকাল 7:30টা থেকে যে আমরা ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল সেটি যথাসময়ে শুরু হয়েছে এবং ভোট কেন্দ্রের বাইরে কিন্তু একটি দীর্ঘ লাইন ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন, যেখানে গুলশান ঢাকা 17 আসনের যারা ভোটার আছেন তারা কিন্তু ইতিমধ্যে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। এবং আপনি যেমনটি বলছিলেন, যেখানে বিএনপি চেয়ারম্যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ভোট দেওয়ার কথা রয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে সকাল 8:30 থেকে 9টার মধ্যে ভোট দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং 10টার সময় প্রধান উপদেষ্টা আসার কথা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ঢাকা 17 আসনের টোটাল 3,27,827 জন ভোটার ঢাকা 17 আসনে। আমরা যেমনটি জানতে পেরেছি, যার মধ্যে মোটামুটি একটি বড় অংশ এই আসনে ভোট দেওয়ার কথা রয়েছে। তারা সকাল থেকেই কিন্তু ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছেন, অর্থাৎ সকাল 7টার আগে আমরা দেখতে পেয়েছি যে এখানে দীর্ঘ একটি লাইন, সেই লাইনটি কিন্তু এখন গুলশান 2-এর যে গুলশান মডেল হাই স্কুলের সামনে বিশাল অনেক যারা অত্র এলাকার যারা আছেন অনেকেই এখানে ভোট দিতে এসেছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে পুরো যে গুলশান মডেল হাই স্কুলের সামনে যে জায়গাটি, সেখানে কিন্তু সেখানে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে ভোটারদের যে লাইন সেটি এখানে দেখা যাচ্ছে। যেখানে যেহেতু দেখতে পাচ্ছেন যে গুলশান মডেল হাই স্কুলের সামনে যেই জায়গাটি, সেখানে বিশাল সংখ্যক মানুষের লাইন। আপনারা দু একজন ভোটারের সাথে যদি আমরা কথা বলি, ভাই দীর্ঘদিন পর ভোট দিতে আসছেন, আসলে কি রকম? অনেক ভালো ফিল করছি। আসলে দীর্ঘ 17-18 বছর পর আমরা ভোট দিতে পারছি, গণভোট দিতে পারছি। এই জন্য আমার জন্য আসলে খুবই খুশির খবর আর কি। খুবই আমার ঈদের দিন মনে হচ্ছে, নিজেকে প্রাউড ফিল মনে করছে। সকাল সকাল সবাই চলে এসছে ভোট দিতে, একটা ঈদ টাইপের একটা আনন্দ মনে হচ্ছে। আশা করছি যে এবার নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হবে এবং এখানকার পরিবেশটা দেখেও মনে হচ্ছে যে সবকিছু পিসফুলি আছে। থ্যাংক ইউ। ঈদের মতো অনেকটা ঈদ। আমি 7টায় আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটির মধ্যেই যারা এখানে এসেছেন, যে বড় একটি অংশ গুলশানের ভোটার। তো আমরা এখানে আছি কিছুক্ষণ পর হয়তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এসে ভোট দিবেন এবং পরবর্তীতে হয়তো আমরা ভোট কেন্দ্রের ভিতরে দেখাতে পারবো।